এআই ফর এডুকেটরস বুক সামারির ভূমিকা। কেমন হবে যদি এআই ব্যবহারকারী ছাত্রছাত্রীরাই আপনাকে আরও ভালোভাবে পড়াতে সাহায্য করে? এই ছোট সামারিতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার লেসনে পরিষ্কার এবং প্র্যাকটিক্যাল উপায়ে এআই ব্যবহার করা যায়, আসল শেখাটাকে চেনা ও সাপোর্ট করা যায় এবং শুধুমাত্র চিটিং নিয়ে চিন্তা করা বন্ধ করা যায়। আমি এমন কিছু ক্লাসরুম রেডি স্ট্র্যাটেজি দেখাবো যা আপনার লেসনকে আরও বেশি এনগেজিং করে তুলবে এবং টিচিংয়ের সেই সব অংশের জন্য আপনার সময় বাঁচিয়ে দেবে যেগুলো আপনি করতে ভালোবাসেন। আপনি শিখবেন কিভাবে পুরনো ধরনের টেস্টের বাইরে যেতে হয়, এমন টাস্ক ডিজাইন করতে হয় যা দিয়ে আসল বোঝাটা যাচাই করা যায় এবং এআই ব্যবহার করা হলেও কিভাবে কাজ চেক করতে হয়। এর শেষে আপনি দেখতে পাবেন কিভাবে ছাত্রছাত্রীদের এমন এক ভবিষ্যতের জন্য তৈরি করা যায় যেখানে মানুষের ক্রিয়েটিভিটি এবং এআই টুলস একসাথে কাজ করবে। আর আপনি এমন কিছু স্টেপ বাই স্টেপ আইডিয়াও পাবেন যা কালকেই কাজে লাগাতে পারবেন। আমার সাথে থাকুন আর আপনার টিচিংকে বদলে ফেলুন। ওয়েলকাম টু এডুকেশনাল বেঙ্গলি বুক সামারি এপিসোড 7। এই এপিসোডে আমরা যে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি 2023 সালে প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো এআই ফর এডুকেটরস, লার্নিং স্ট্র্যাটেজিস, টিচার এফিসিয়েন্সিজ অ্যান্ড আ ভিশন ফর অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচার। বইটি লিখেছেন ম্যাট মিলার। এআই ফর এডুকেটরস বুক সামারির চ্যাপ্টার 1। কখনো ভেবে দেখেছেন কিভাবে বুঝবেন একজন ছাত্র সত্যিই কিছু বুঝেছে কিনা যখন এআই কয়েক সেকেন্ডের মধ্যে একটা পারফেক্ট এসি লিখে দিতে পারে? এটাই এখন শিক্ষকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। হোমওয়ার্ক এসে বা পেপারের মতো পুরনো টুলগুলো অন্য এক সময়ের জন্য তৈরি হয়েছিল, সেগুলো এখন আর আগের মতো কাজ করে না। একটা পরিষ্কার উপায় হলো ভার্বাল চেক। কোনো ছাত্রকে নোট না দেখে ফটোসিনথেসিস ব্যাখ্যা করতে বলুন। ওকে বলতে দিন, ওর থামা এবং আইডিয়াগুলো জোড়া লাগানোর ধরনই আসল শেখাটা দেখিয়ে দেয়। একটা নিখুঁত এআই প্যারাগ্রাফ এই লাইভ মুহূর্তগুলো দেখাতে পারে না। এটাই সাধারণ জ্ঞান আর গভীর বোঝার মধ্যে পার্থক্য তৈরি করে। আরেকটা সহজ উপায় হলো ক্লাসের কাজ মনিটর করা। ছাত্রছাত্রীরা যখন প্রবলেম সলভ করে তখন তাদের দেখুন, তাদের প্রত্যেকটা স্টেপ দেখাতে বলুন। যখন একজন ছাত্র রিয়েল টাইমে একটা ম্যাথ প্রবলেম সলভ করে আমরা ওর চিন্তা ভাবনা দেখতে পাই। এটা নকল করা খুব কঠিন। শিক্ষক সহজেই ধরে ফেলতে পারেন কে বিষয়টা সত্যি বুঝেছে। ক্রিয়েটিভ ডেমো পুরো খেলাটা বদলে দিতে পারে। আমেরিকান সিভিল ওয়ারের ওপর একটা এসে লেখার পরিবর্তে একটা পডকাস্ট এপিসোড বানাতে বলুন, অথবা একটা ভিজুয়াল টাইমলাইন যেটা কারণ ও তার ফল দেখাবে। এই প্রজেক্টগুলো থেকে বোঝা যায় ছাত্রছাত্রীরা কিভাবে ভাবে, তারা কিভাবে ফ্যাক্টস ব্যবহার করে সেটাও দেখা যায়, আর এতে শেখাটাও আরও মজাদার হয়ে ওঠে। গ্রুপ টক্স খুব শক্তিশালী। ছাত্রছাত্রীদের ম্যাকবেথের মতো লিটারারি থিম নিয়ে ডিবেট করতে দিন। তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, তাদের নিজেদের মতামত ডিফেন্ড করতে হবে। এটা আসল স্কিল পরীক্ষা করে। যে সহপাঠীদের সামনে নিজের পড়াটা ডিফেন্ড করতে পারে সেই আসল শেখাটা দেখায়। এটা একটা নিখুঁত এআইএসএকে সব সময় হারিয়ে দেয়। স্মার্ট শিক্ষকরা এআইকে শুধু হুমকি হিসেবে দেখেন না, একজন সাহায্যকারী হিসেবে ব্যবহার করেন। এআই বিভিন্ন লেভেলের জন্য রিডিং মেটেরিয়াল তৈরি করতে পারে। একটা ক্লাসেই একই কন্টেন্টের অনেকগুলো ভার্সন থাকতে পারে। এটা প্রত্যেক ছাত্রকে তার নিজের গতিতে শিখতে সাহায্য করে।
এআই স্ট্রাকচার আর ক্ল্যারিটির ওপর সঙ্গে সঙ্গে ফিডব্যাকও দিতে পারে। এতে সময় বাঁচে। এর ফলে শিক্ষকরা আরও গভীর আর পার্সোনাল ফিডব্যাক দেওয়ার সুযোগ পান। রুটিন কাজগুলো অটোমেটেড করা যেতে পারে। সহজ টেস্ট গ্রেডিং করা বা রিসোর্স অর্গানাইজ করতে অনেক সময় লাগে। এআই এই কাজটা সামলে নিতে পারে। এতে সেই সব কাজের জন্য জায়গা তৈরি হয় যা শুধুমাত্র মানুষই করতে পারে। মেন্টরশিপ আর আসল সাপোর্টই সবচেয়ে জরুরি। কোনো অ্যালগরিদম একজন যত্নশীল শিক্ষকের জায়গা নিতে পারে না। আমাদের শেখা যাচাই করার পদ্ধতি বদলানোর এটাই একটা সুযোগ। আমরা সেই সব পেপার থেকে সরে আসতে পারি যা সহজেই নকল করা যায়। আমরা এমন প্রমাণের ওপর ফোকাস করতে পারি যা আসল চিন্তাভাবনা দেখায়। ছাত্রছাত্রীরা শুধু বেশি জানবেই না, তারা বাস্তব জীবনে জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখবে। এটাই শিক্ষার ভবিষ্যৎ। এআই ফর এডুকেটার্স বুক সামারির চ্যাপ্টার 2। কখনো ভেবে দেখেছেন নতুন টেকনোলজি যখন স্কুলের দরজায় আসে তখন কি হয়? ইতিহাসে একটা প্যাটার্ন দেখা যায়। নতুন টুলস আসে, লোকেরা চিন্তা করে, তারপর শিক্ষক আর ছাত্রছাত্রীরা মানিয়ে নেয়। ক্যালকুলেটরের কথা ভাবুন। প্রথমে সবাই ভয় পেত যে ছাত্রছাত্রীরা বেসিক অঙ্ক ভুলে যাবে, কিন্তু তেমনটা হয়নি। ছাত্রছাত্রীরা অঙ্ক ঠিকই শিখেছিল। ক্যালকুলেটর তাদের আরও বড় করে ভাবার সুযোগ করে দিয়েছিল। তারা সেই সময়টা আরও গভীর সমস্যা সমাধানের জন্য ব্যবহার করত। এরপর এলো সার্চ ইঞ্জিন। লোকেরা ভয় পেত যে স্মৃতিশক্তি চলে যাবে, কিন্তু শিক্ষকরা ফোকাসটাই বদলে দিয়েছিলেন। মুখস্থ করা তথ্যের বদলে ছাত্রছাত্রীরা ইনফরমেশন খুঁজে বের করতে আর তার বিচার করতে শিখেছিল। তারা সোর্সগুলো ভালোভাবে ব্যবহার করতে শিখেছিল। এই স্কিলটা এখন খুব জরুরি। দাবা আর স্টক ফিশের দিকে তাকান। দাবার ইঞ্জিনগুলো যে কোনো মানুষের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। অনেকে বলেছিল দাবা খেলাটাই শেষ হয়ে যাবে, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টোটা। দাবার জনপ্রিয়তা আরও বেড়েছিল। খেলোয়াড়রা নতুন নতুন চাল শিখেছিল। খেলাটা এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। এখন এআই ক্লাসরুমের দরজায় এসে দাঁড়িয়েছে। এটা অবশ্যই ডিসরাপশন আনবে, কিন্তু ডিসরাপশন নতুন সুযোগও নিয়ে আসতে পারে। এআই শুধু ক্ষতি নয়, সাহায্যও করতে পারে। এটা প্রত্যেক ছাত্র অনুযায়ী আলাদা আলাদা লেসন দিতে পারে। এটা শিক্ষকদের রুটিন কাজ থেকে মুক্তি দিতে পারে। এর ফলে আসল পড়ানো আর আসল গাইডেন্সের জন্য সময় তৈরি হয়। অতীত থেকে পাওয়া শিক্ষাটা পরিষ্কার। নতুন টুলস আমাদের পড়ানোর পদ্ধতি বদলে দেয়। এগুলো শেখাটাকে শেষ করে দেয় না, বরং নতুন আকার দেয়। স্মার্ট মুভ হলো এই পরিবর্তনটাকে গাইড করা। টেকনোলজিকে একটা টুল হিসেবে ব্যবহার করুন। মানুষের বিচার বুদ্ধি আর যত্নকে কেন্দ্রে রাখুন। এইভাবে ছাত্রছাত্রীরা শুধু ফ্যাক্টস শেখে না, তারা জ্ঞানকে কিভাবে ব্যবহার করতে হয় আর কিভাবে ভাবতে হয় সেটাও শেখে। এআই ফর এডুকেটার্স বুক সামারি চ্যাপ্টার 3। কেমন হবে যদি এআই একটা লেসনকে ঠিক তখনই সফল করতে সাহায্য করে? এই আইডিয়াটা ক্লাসের অনুভূতি বদলে দেয়। এটা লেসনগুলোকে আরও জীবন্ত করে তোলে। এটা টিচিংকে অনুমানের চেয়ে কম মনে করায়। এর একটা পরিষ্কার ব্যবহার হলো লেসন প্রেপ। শিক্ষকরা এআই এর কাছে ব্যাকগ্রাউন্ড নোটস চাইতে পারেন। তারা দ্রুত ডিসকাশন প্রম্পট পেতে পারেন। তারা একটা বিষয়ের ওপর বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতে পারেন। এতে সময় বাঁচে। এটা নতুন আইডিয়াও তৈরি করে। ওয়ান অন ওয়ান কথাতেও এআই সাহায্য করতে পারে। একজন শিক্ষক আর একজন ছাত্র একটা প্রশ্ন নিয়ে কথা বলছে।
শিক্ষক রিয়েল টাইমে এআই এর সাহায্য নিতে পারেন। এআই একটা পরিষ্কার উদাহরণ বা অতিরিক্ত কনটেক্সট দিতে পারে। এটা ছাত্রছাত্রীদের দেখায় যে শেখা তা কখনো থামে না। এটাও দেখায় যে শিক্ষকরাও তাদের সাথে শিখছেন। ক্লাসে আলোচনায় এআইকে নিয়ে আসুন। যখন একটা কঠিন প্রশ্ন আসে তখন একসাথে এআইকে জিজ্ঞেস করুন। ছাত্রছাত্রীদের দেখান কিভাবে সঠিক প্রশ্ন করতে হয়, তারপর তাদের দেখান কিভাবে উত্তরগুলো চেক করতে হয়। এটা ডিজিটাল লিটারেসির একটা লাইভ লেসন। এআই এর উত্তরের সীমাবদ্ধতাগুলোও দেখিয়ে দিন। ছাত্রছাত্রীদের ভাবতে শেখান, কপি করতে নয়। এআই চাহিদা অনুযায়ী অনেক উদাহরণ তৈরি করতে পারে। কয়েকটা সায়েন্স সিনারিও দরকার, এআই সেগুলো দ্রুত তৈরি করে দিতে পারে। এটা বিভিন্ন ধরনের লার্নারদের কাছে পৌঁছাতে সাহায্য করে। এটা একটা কঠিন আইডিয়াকে আরও বেশি ছাত্রছাত্রীর কাছে পরিষ্কার করে তোলে। থিঙ্ক পেয়ার শেয়ার একটা বুস্ট পেতে পারে। ছাত্রছাত্রীরা প্রথমে একা ভাবে, এরপর তারা জোড়া বাঁধে। ক্লাসের সাথে শেয়ার করার আগে প্রত্যেক জোড়া এআইকে তাদের আইডিয়াগুলো টেস্ট করতে বলতে পারে। এআই কাউন্টার পয়েন্ট বা কিছু ফ্যাক্টস যোগ করার সাজেশন দিতে পারে। জোড়াগুলো ফিরে গিয়ে তাদের মতামত আরও ভালো করে। তারপর তারা আরও শক্তিশালী আর পরিষ্কারভাবে শেয়ার করে। এই স্টেপগুলো শিক্ষকদের জায়গা নেয় না, এগুলো শিক্ষকদের আরও শক্তিশালী করে তোলে। এআই রুটিন কাজগুলো সামলায়। শিক্ষকরা গাইডেন্স আর যত্নের ওপর ফোকাস করেন। ভালোভাবে ব্যবহার করলে এআই ভালো টিচিংকে আরও বাড়িয়ে তোলে। এটা ছাত্রছাত্রীদের আরও গভীরভাবে ভাবতে সাহায্য করে। এটা শিক্ষকদের আরও স্মার্টলি পড়াতে সাহায্য করে। এটাই আসল প্রতিশ্রুতি। এআই ফর এডুকেটার্স, বুক সামারির চ্যাপ্টার 4। কখনো ভেবে দেখেছেন একটা ক্লাসরুম কিভাবে চিন্তাভাবনা ল্যাবের মতো হতে পারে? এআই সেই দরজাটা খুলে দেয়। এটা একটা ডিবেট পার্টনার হিসেবে কাজ করতে পারে। ছাত্রছাত্রীরা একটা টপিক বেছে নেয়, এআই পাল্টা যুক্তি দেয়। এটা ছাত্রছাত্রীর লেভেলের সাথে নিজেকে মানিয়ে নেয়। একজন 9th গ্রেডার ক্লাইমেট সলিউশন নিয়ে ডিবেট করতে পারে, এআই সহজ ভাষা ব্যবহার করবে। এতে কাজটা আর অতটা ভয়ের মনে হয় না। ছাত্রছাত্রীরা রিস্ক নেয়। তারা আধা তৈরি আইডিয়াগুলো চেষ্টা করে দেখে। তারা লজ্জা ছাড়াই ভুল থেকে শেখে। ডিবেটের মাঝখানে পক্ষ বদল করে দেখুন। একজন ছাত্র প্রথমে কড়া নিয়মের পক্ষে যুক্তি দেয়, তারপর তাকে ঠিক তার উল্টো মতটা ডিফেন্ড করতে হয়। এটা আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। এটা এমপ্যাথি তৈরি করে। আপনি বুঝতে পারেন কেন লোকেরা দ্বিমত পোষণ করে। আপনি দুই দিকের যুক্তি ভালোভাবে ব্যাখ্যা করতে শেখেন। এআই ইতিহাসকেও জীবন্ত করে তুলতে পারে। ছাত্রছাত্রীরা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ইন্টারভিউ নিতে পারে। তারা কিং জর্জ III সাথে ট্যাক্সেশন নিয়ে ডিবেট করতে পারে। তারা মধ্যযুগের একজন দোকানদারকে তার দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এই আলোচনাগুলো ঘটনাগুলোকে বাস্তব মনে করায়। এগুলো বইয়ের পাতার নামগুলোকে সত্যিকারের মানুষে পরিণত করে। এটা ছাত্রছাত্রীদের চয়েস আর চান্স দেখতে সাহায্য করে। ইতিহাস আর সময়ের মধ্যে আটকে থাকা একটা গল্পের মতো মনে হয় না। কালচারাল লার্নিংও একটা বুস্ট পায়। একজন ক্লাসিক্যাল জাপানি কবির সাথে কথা বলুন, অথবা ডিপ্রেশন যুগের একজন কৃষকের সাথে চ্যাট করুন, অথবা 1950-এর দশকের একজন ফ্যাক্টরি শ্রমিকের কথা শুনুন। সেটার সাথে আজকের দিনের একজন এন্টারপ্রেনারের তুলনা করুন। প্রত্যেকটা ভয়েস আলাদা আলাদা ভ্যালুজ আর প্রেশার দেখায়। ছাত্রছাত্রীরা শেখে কিভাবে কনটেক্সট ডিসিশনগুলোকে আটার দেয়। শিক্ষকরা এই প্রসেসটাকে গাইড করতে পারেন।
ডিবেটের জন্য পরিষ্কার নিয়ম তৈরি করুন। প্রত্যেকটা চ্যাটের পর ছাত্রছাত্রীদের রিফ্লেক্ট করতে বলুন। রিভিউ করার জন্য ট্রান্সক্রিপ্টগুলো সেভ করে রাখুন। দুর্বল আর্গুমেন্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য এআই ফিডব্যাক ব্যবহার করুন। তারপর জাজমেন্ট আর সোর্স শেখানোর ওপর ফোকাস করুন। এর ফল হলো অ্যাক্টিভ লার্নিং। ছাত্রছাত্রীরা শুধু পড়েই না, তারা প্রশ্ন করে, টেস্ট করে আর রেসপন্ড করে। তারা এভিডেন্স বিচার করতে শেখে। তারা তাদের চিন্তা ভাবনা ব্যাখ্যা করতে শেখে। এই স্কিলগুলো ক্লাস শেষ হওয়ার অনেক পরেও থেকে যায়। এআই যদি ভালোভাবে ব্যবহার করা হয়, ছাত্রছাত্রীদের আরও সমৃদ্ধভাবে আর সত্যিভাবে ভাবতে সাহায্য করে। এআই ফর এডুকেটার্স বুক সামারি চ্যাপ্টার 5। কখনো ভেবে দেখেছেন শিক্ষকরা হাতে আরও বেশি সময় পেলে কি করতেন? এআই সেই সময়টা ফিরিয়ে দিতে পারে। এটা দ্রুত আর রুটিন কাজগুলো করে দেয়। এর ফলে শিক্ষকরা সবচেয়ে জরুরি কাজগুলো করার জন্য সময় পান। ছাত্রছাত্রীদের এসে এর কথা ভাবুন। কয়েকদিন অপেক্ষা করার বদলে ছাত্রছাত্রীরা দ্রুত ফিডব্যাক পায়। এআই স্ট্রাকচার, থিসিসের স্পষ্টতা আর ছোটোখাটো ভুলগুলো ধরিয়ে দেয়। ছাত্রছাত্রীরা অনেকবার ড্রাফট ঠিক করতে পারে। শিক্ষক যখন কাজটা দেখেন ততক্ষণে সেটা আরও ভালো হয়ে যায়। এর ফলে শিক্ষকরা গভীর ফিডব্যাকের ওপর ফোকাস করতে পারেন। তারা আরও কঠিন প্রশ্ন করেন। তারা ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে ভাবতে সাহায্য করেন। তারা শুধু কমা ঠিক করেন না, কোচিংও করেন। এটা একটা 2 ধাপে ফিডব্যাক সিস্টেম হতে পারে। এআই প্রথম রাউন্ডটা সামলায়। শিক্ষকরা ফাইনাল আরও গভীর রিভিউটা করেন। ছাত্রছাত্রীরা মোটের ওপর আরও বেশি ফিডব্যাক পায়, কিন্তু শিক্ষকদের একই ধরনের কাজ কম করতে হয়। এআই অ্যাডমিনের কাজেও সাহায্য করে। সেলুলার রেসপিরেশনের ওপর একটা কুইজ দরকার, এআই 20টা মাল্টিপল চয়েস প্রশ্ন তৈরি করে দিতে পারে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওপর একটা ইউনিট প্ল্যান করছেন, এআই প্রম্পট ড্রাফট করতে পারে আর কি সোর্সগুলোর একটা লিস্ট তৈরি করতে পারে। এগুলো শিক্ষকদের জন্য একটা স্টার্টিং পয়েন্ট। শিক্ষকরা ক্লাসের সাথে মানানসই করে এগুলো এডিট করে নেন। বেশিরভাগ শিক্ষকই রাত জেগে গ্রেডিং করার জন্য এই পেশায় আসেননি। তারা পড়াতে চান, তারা কৌতূহল জাগাতে চান, তারা ডিসকভারিতে গাইড করতে চান। যখন এআই রুটিন কাজগুলো নিয়ে নেয়, শিক্ষকরা সেটার জন্য সময় পান। তারা আরও বেশি ওয়ান-অন-ওয়ান কথা বলতে পারেন। তারা ক্রিয়েটিভ লেসন ডিজাইন করতে পারেন। তারা যাদের সাহায্য দরকার সেই সব ছাত্রছাত্রীদের মেন্টর করতে পারেন। লক্ষ্যটা শিক্ষকদের রিপ্লেস করা নয়, লক্ষ্যটা হলো তাদের সেরা কাজটা করার জন্য মুক্ত করা। এআই কঠিন কাজগুলো সামলায়, শিক্ষকরা মানবিক কাজগুলো করেন। এই মিশ্রণটা ক্লাসরুমকে আরও দয়ালু, সমৃদ্ধ আর কৌতূহলী করে তুলতে পারে। আর সেটাই আসল কথা। এআই ফর এডুকেটার্স বুক সামারি চ্যাপ্টার 6। এমন একটা বিশ্বে ছাত্রছাত্রীদের আসলে কি দরকার হবে যেখানে এআই খুব দ্রুত শিখছে? ভবিষ্যৎ কোনো একটা নির্দিষ্ট রাস্তা নয়, এটা অনেকগুলো সম্ভাব্য রাস্তা। চাকরি বদলায়, টুলস বদলায়, স্কিল বদলায়। এটা ইতিমধ্যেই ঘটছে। কিছু বছর আগে কোডিংয়ের ওপর খুব জোর দেওয়া হতো। এখন কিছু রুটিন কোডিংয়ের কাজ এআই করে দিচ্ছে। তাই একটা নির্দিষ্ট কেরিয়ারের ধারণাটা ভেঙে যাচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদের শিখতে শেখানো উচিত, আর শিখে চলাটা বজায় রাখতে শেখানো উচিত। তাদের মানিয়ে নিতে শেখানো উচিত, তাদের ভালো প্রশ্ন করতে শেখানো উচিত। কোনো একটা নির্দিষ্ট স্কিল অনুমান করার চেয়ে এটা অনেক বেশি কাজের। তারা যে চাকরিগুলো করবে সেগুলো হয়তো আজ নেই। তারা যে টুলসগুলো ব্যবহার করবে সেগুলো খুব দ্রুত বদলে যাবে।
বেশিরভাগ মানুষই প্রতিদিন এআই টুলস ব্যবহার করবে। একজন মার্কেটিং প্রফেশনাল হয়তো ট্রেন্ড খুঁজে বের করার জন্য এআইকে বলবে। একজন ডাক্তার হয়তো ডায়াগনোসিসে সাহায্যের জন্য এআইকে বলবে। ছাত্রছাত্রীদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা উচিত। এর মানে হলো পরিষ্কার প্রম্পট দিতে শেখা। এর মানে হলো কনটেক্সট যোগ করা। এর মানে হলো ধাপে ধাপে প্রশ্নগুলোকে আরও ভালো করা। উদাহরণস্বরূপ, গ্লোবাল ওয়ার্মিং ব্যাখ্যা করো দিয়ে শুরু করুন। তারপর এটাকে আরও শার্প করুন। চেষ্টা করুন কার্বন নির্গমন কমানোর জন্য কার্বন প্রাইসিং আর রিনিউয়েবল সাবসিডির মধ্যে তুলনা করো। এই পরের ধাপটা আরও ভালো উত্তর এনে দেয়। কিন্তু এআই মিথ্যে বলতে পারে বা ভুল হতে পারে। এটা খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে, কিন্তু তারপরেও ফ্যাক্টস ভুল বলতে পারে। ছাত্রছাত্রীদের অবশ্যই উত্তরগুলো চেক করতে হবে। তাদের জিজ্ঞাসা করতে হবে এটা কোথা থেকে এসেছে। তাদের সোর্স খুঁজতে হবে। তাদের দাবিগুলো ক্রস চেক করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং তাই সবচেয়ে জরুরি হয়ে থাকবে। তাই স্কুলগুলোর 3টে জিনিস শেখানো উচিত। প্রথমত, কিভাবে দ্রুত শিখতে হয়। দ্বিতীয়ত, কিভাবে এআই এর সাথে পরিষ্কারভাবে কথা বলতে হয়, অর্থাৎ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তৃতীয়ত, কিভাবে এআই এর আউটপুট টেস্ট আর ভেরিফাই করতে হয়। এই 3টে জিনিস ছাত্রছাত্রীদের সাহায্য করবে, তারা যে চাকরিই করুক না কেন। এগুলো ছাত্রছাত্রীদের তৈরি, কৌতূহলী আর সুরক্ষিত রাখবে এমন একটা বিশ্বে যেখানে এআই প্রতি কয়েক বছর অন্তর নিয়ম বদলে দেয়। এআই ফর এডুকেটরস বুক সামারির উপসংহার। ম্যাট মিলারের এআই ফর এডুকেটরসের এই সামারিটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওতে আপনি মূল ধারণাটা জানতে পেরেছেন। এআই শুধু একটা হুমকি নয়। যদি আমরা এটাকে সঠিক উপায়ে ব্যবহার করি, তবে এটা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারে। আপনি দেখেছেন শিক্ষকরা কিভাবে একটা নিখুঁত এআই উত্তরের থেকে আসল শেখাটাকে আলাদা করতে পারেন। ছাত্রছাত্রীদের আইডিয়াগুলো জোরে জোরে ব্যাখ্যা করতে বলুন। ক্লাসে তাদের প্রবলেম সলভ করতে দেখুন এবং পডকাস্ট বা টাইমলাইনের মতো ক্রিয়েটিভ প্রজেক্ট দিন। গ্রুপ টক্স আর লাইভ ডিবেট আসল চিন্তাভাবনাটা এমনভাবে দেখায় যা একটা এআই এসে পারে না। আপনি এটাও শিখেছেন যে কিভাবে এআই শিক্ষকদের প্র্যাকটিক্যাল উপায়ে সাহায্য করতে পারে। এটা কুইজের প্রথম ড্রাফট তৈরি করতে পারে, স্ট্রাকচারের ওপর দ্রুত ফিডব্যাক দিতে পারে আর রুটিন গ্রেডিংয়ে সময় বাঁচাতে পারে। এর ফলে শিক্ষকরা কোচিং, মেন্টরিং এবং গভীর ফিডব্যাক দেওয়ার জন্য আরও বেশি জায়গা পান। এই মানবিক অংশগুলো কোনো অ্যালগরিদম করতে পারে না। ছাত্রছাত্রীদের জন্য মূল বিষয় হলো এআই এর সাথে কিভাবে কাজ করতে হয় তা শেখা। তাদের পরিষ্কার প্রশ্ন করতে শেখান, উত্তরগুলো কোথা থেকে আসছে তা চেক করতে শেখান আর দাবিগুলো টেস্ট করতে শেখান। চিন্তাভাবনা আর এমপ্যাথি বাড়ানোর জন্য এআই এর সাথে ডিবেট বা ঐতিহাসিক চরিত্রদের রোল প্লে করার প্র্যাকটিস করুন। সব মিলিয়ে ম্যাট মিলার দেখিয়েছেন যে ক্লাসের ভবিষ্যৎ এআই এর সাথে লড়াই করা নয়, বরং আমরা কি যাচাই করছি এবং কিভাবে পড়াচ্ছি তা বদলানো, যাতে ছাত্রছাত্রীরা শুধু কপি করতে না শিখে ভাবতে শেখে। যদি এই সামারিটা আপনাকে সাহায্য করে থাকে, তবে একটা কমেন্ট করে জানান আপনি কোন আইডিয়াটা চেষ্টা করবেন। একটা লাইভ চেক, একটা ক্রিয়েটিভ ডেমো, নাকি লেসন প্রেপে এআই ব্যবহার করা।